এছাড়া অন্য কোনো উপায় নেই বৌদি। বেকার জীবনের দুঃসহ জ্বালা অসহ্য। তোমাদেরকে উপোসের হাত থেকে বাঁচানোর জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি দাদাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। কোন মুখে আমি বলবো? তুমি বলতে পারো পাঁচটা বছর একটা মেয়ে জেনে এসেছে তুমি তার স্বামী। ওদের যথা সর্বস্ব খুইয়ে তোমাকে পড়িয়েছে। আমি তো বৌদি সেটা অস্বীকার করছি না, কিন্তু না থাকবো না, ওই চাকরি নিয়ে কাজ নেই। তার চেয়ে বরং আমরা উপোস করে থাকবো। তোমার দাদার দেওয়া প্রতিশ্রুতি তুমি ভঙ্গ করো না ঠাকুরপো। এমন কাজ তুমি করো না। কাল বিকালেও সোনাই বাবা আমাদের কাছে এসেছিল। তুমি বুঝতে পারছো না বৌদি? পারছি ভাই, আমি পারছি। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু সোনাইয়ের দিকটা কি তুমি একটি বার চিন্তা করে দেখেছো? অন্য কারোর সঙ্গে বিয়ে হলে ও কি শান্তি পাবে, নাকি নরকে যাওয়ার ভয় নেই তোমার? বৌদি, বাবা ভাইয়ের ফানুস পুরানো সহজ, কিন্তু বাস্তব বড় কঠিন। ভাবাবে রাখাল বাবুর কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু তার অর্থ এই নয় যে তার মেয়েকে বিয়ে করে আমি সারা জীবন এই দারিদ্রের সঙ্গে লড়াই করে যাব। উপোস করে থাকবো কথাটা বলা যত সহজ, উপোস করে থাকাটা তত সহজ নয়। এই ৩-৪ দিন আমি টের পেয়েছি উপোস কি জিনিস। তাহলে সিদ্ধান্ত তুমি নিয়েই ফেলেছো। হ্যাঁ, সোনাইয়ের কি উপায় হবে? অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করো, যা খরচ লাগে আমি দেবো। কথাটা বলতে তোমার চিন্তা আনন্দ বলো না, নাকি বিবেকে মনসত্ব তুমি খুইয়ে বসে আছো? কি মুশকিল, তুমি বুঝতে পারছো না বৌদি? সোনাই যে অন্তঃসত্ত্বা সেটা তুমি জানো? হ্যাঁ ঠাকুরপো, হ্যাঁ। তুমি যে মানুষ প্রতিশ্রুতির ভাঙন করে একটা সরলা মেয়ের সর্বনাশ করতে তোমার বিবেকটা একটু মাত্র না। অর্থই কি জীবনের পরমার্থ? বিবেকের মনসত্ব। চুপ করো বৌদি, তুমি চুপ করো। আর আমি শুনতে পারছি না। আমি যদি আত্মহত্যা করতে পারতাম। রাখাল সেই সকাল থেকে এসে বসে আছে, কাল রাত্রেও এসেছিল। ও বলছে এই মাসের মধ্যে শুভ কাজটা সেরে ফেলতে চায়। কিন্তু দাদা, আমি অবশ্য বলেছি আমার সংসারের যা অবস্থা, তাতে এখন বিয়ে শাদী পাতানো ঠিক হবে না। কিন্তু রাখাল একেবারে নাথর বান্দা, বলছে ঘরের টিন বিক্রি করে ট্রেনে বিক্রি করতে তুমি নিষেধ করে দাও। লুরু লরিতে কাজ করতে গেছে, এক মাসে ও 250 টাকা পাবে। আমরা জলে ফুলের ব্যবস্থাটা করে দেবো। তাহলে এই কথা আমি রাখালকে বলে দিয়ে দাদা, আমি বলছিলাম কি, আমার একটু অসুবিধা আছে। ওই বাংলা, আরে অসুবিধা তো আমাদের প্রত্যেকেরই আছে। বিয়ে শাদী হচ্ছে আনন্দের ব্যাপার, কিন্তু কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে। আমাকে একটু ভাবতে দিন দাদা। আরে এর মধ্যে ভাবা ভাবির কি আছে? ও বাড়ি থেকে সোনাই এই বাড়িতে আসবে, 5 জনে 5 কথা বলে বলে রাখাল এত তাড়াহুড়া করছে। তুমি সোনাইয়ের বাবার কাছে বলে দাও
সেই তারিখেই আমরা কাজ সেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি আমি এই কথাই বলে গিয়ে না প্রধান, কথায় বলে সমস্যা শীঘ্র, আর দিন পাঁচেক পরেই ভালো একটা লগ্ন আছে। আহা, তুমি বুঝতে পারছো না রাখাল। ভয় নেই শশী, আমি তোমার একটা পয়সা খরচ করব না। ঘরের দিন আমি 500 টাকায় বেচেছি, সেই টাকা দিয়ে আমি এই শুভ কাজটা শেষ করতে চাই। আরে ভাই, এটা তো আর সুখের বিয়ে নয়, এ হচ্ছে আমার পিতৃমাতৃ দায়। বেশ, আরে তোমার যখন এত তাড়াহুড়া করার কারণ আছে। কারণ আছে। হ্যাঁ, মেয়ে বড় হলে বাপ মায়ের যে কত জ্বালা সে তুমি বুঝবে না, মেয়ে থাকলে নিশ্চয়ই বুঝবে। ঠিক বলেছেন প্রধান, ঠিক বলেছেন। অনেক পাপ করলেই মেয়ের বাপ হওয়া যায়। তাহলে আমি যাই শশী, এই 22 তারিখে তাহলে এ বিয়ে আমি দেব না। মা, আমার ছেলের বিয়ের জন্য তোমাকে মাথা খাওয়াতে হবে না। ছেলের বিয়ে আমি অন্য জায়গায় ঠিক করে দেব। 50,000 টাকা দেবে, 20 ভরি সোনা দেবে, খাট, পালঙ্ক, আলমারি, রেডিও, মোটরসাইকেল। মা, মা তুমি চুপ করো, মা তুমি চুপ করো। কেন কেন চুপ করবো, কেন চুপ করবো? আমার কাছে ঠাক ঠাক ঘুরঘুরি নেই, যা বলবো কষ্ট বলবো। রমণী বাবু আমাকে কথা দিয়েছে 1000 টাকা মাইনে চাকরিও করিয়ে দেবে। শশী, শশী, আমি কি ভুল শুনছি নাকি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি? ধরে তোমার শিক্ষিত ভাই প্রবীণ রবি, রবি, এই এই প্রবীণ, তুই চুপ করে আছিস কেন ভাই? রবি, ওই একটা কিছু বল, মা যা বলছে তা কি সত্যি? বল বল প্রবীণ, তুই বল। ও কি বলবে, ও কি বলবে? ছেলে মানুষ, বিয়ে শাদী কি বলবে ও? আমি ওই রমণী বাবুকে কথা দিয়ে এসেছি, সামনের তারিখেই শুভ কাজ সম্পূর্ণ হবে। মা, মা, মা গো, তুমি তুমি একবার ভেবে দেখো মা। এই রাখাল, মা গো, এই রাখাল তার জমার সর্বস্ব ওর পিছনে ব্যয় করেছে। আর আমি যে রাখালকে কথা দিয়েছি, কেন দিলে, কেন দিলে? কে বলেছিল তোমাকে কথা দিতে? আমার ছেলে আমার কাছে জিজ্ঞাসা না করে কে তোমাকে কথা দিতে বলেছিল? ও যদি টাকা পয়সা খরচ করেই থাকে সে টাকা আমরা ফেরত দেবো। রমণী বাবু 50,000 টাকা দেবে বলেছে, সেখান থেকে ওই রাখালের টাকা আমি দেবো। টাকা ফেরত দেবে? তুমি আমাকে টাকা ফেরত দেবে? এই টাকা ফেরত দেওয়ার জন্য আমাকে লেখাপড়া শিখিয়েছি। ছোট্ট বেঈমান, তুমি তুমি একটা মিথ্যাবাদী। শান্তি পাবে না শশী, তুমি শান্তি পাবে না। আমার বুকটা ধপ ধপ করে যাচ্ছে।
তোমার এই পবিত্র মুখটা দাও দাও করে জ্বলবে শশী। তোমার মুখটা দাও দাও করে জ্বলবে। চলে যাচ্ছে, চলে যাচ্ছে গোপাল, আমার মুখটা চলে যাচ্ছে। আমি কি করি আমার সোনার সামনে দাঁড়াবো? কি করি আমি, কি করে আমার মার সোনাইকে বলবো আমি ওইটা মেয়েকে বিয়ে করেছে? এই পৃথিবীতে মানুষকে আর বিশ্বাস করিস না। আমি হেরে গেলাম। এই জগৎটাকে বিশ্বাস করে আমি হেরে গেলাম। এই জালিয়াতটাকে বিশ্বাস করে আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম। প্রবীর, ওরে প্রবীর, তুই যদি তোর পায়ের সুতো করে আমার চোখে বসিয়ে দিতে। আপনি বিশ্বাস করেন দাদা? বিশ্বাস? এই! বিশ্বাস করবো তোকে? বিশ্বাসের কি মর্যাদা তুই দিয়েছিস? তোর পেছনে স্নেহ মমতার অপচয় না করে আমি যদি আমার নিজের ভবিষ্যতের কথা ভাবতাম, তাহলে আজ আমাকে এই তোরা বাবা আমাকে ফেলতে হতো না। ওই চোখের জল ফেলে আর ন্যাকামি শুরু হবে না। আদি খেতা মা! আরে ওদের গায়ের জ্বালা আমি বুঝি না ভেবেছিস? তুই বড় লোকের জামাই হচ্ছিস, মুখটা মাইনের চাকরি করছিস, এসব করো। আমরা খাসে উঠিয়ে চলি না, আর কোন জায়গায় পড়াবি সবই বুঝি। তুমি চুপ করো মা, তুমি চুপ করো। কেন চুপ করবো? এতদিন লাঠি ঠান্ডা মেরেছিস, কিচ্ছুটি বলিনি। এইবার আমি তার শোধ তুলবো। কথাই বলে বড় বউ বিড়ালের ছিপ, এর কোনে বড় কি না পটল ভেজে তোলাই দি। আদি খেতা মা! মাগো! বড় বউ, বড় বউ, বড় বউ, আমাকে আমাকে একটুখানি দিতে পারো? পথে চলতে গেলে রাস্তার মানুষ আমার দিকে আঙুল দেখিয়ে বলবে, ওই যায়, ওই যায় একটা গরিব মানুষকে তথা সর্বস্ব হারিয়ে নরকের পথে ছেড়ে দিয়েছে।
নরকের পথে ঠেলে দিয়েছে। কোথায় যাচ্ছ তুমি? জ্বালা জুড়োতে যাচ্ছি বড় বউ, কোথাও বসে কেঁদে কেঁদে একটু বুকের জ্বালাটা আমি হালকা করতে যাচ্ছি। এই বুকটার মাঝে ধরছে অনির্বাণ রাবণের সীতা। সে ভাইয়ের জন্য বড় বউ, বড় বউ, সে ভাইয়ের জন্য আমি এত কিছু করলাম। আমাকে কিছু বলে। আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? কোথায় গিয়ে আমার মুখটা আনতে দেবো? ছোটবেলা থেকেই যে তোমাকে পিতৃ ছেলে দিয়ে মানুষ করলো, নিজে রাখে তোমাকে খাওয়াতো, সেই দাদার কথা তুমি একটি ভালো চিন্তা করলে না? একবারও তুমি ভেবে দেখলে না সোনাইয়ের কি হবে? আমি তোমাকে অনেকই কিন্তু তোমার তুলনায় শুধুমাত্র তুমি শান্তি পাবে না ঠাকুর। এর জীবনে কোনোদিন তুমি শান্তি পাবে না। বৌদি, 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 শোনো। এদেরকে আমি কি করে বোঝাবো, কেমন করে বোঝাবো? নিজের সুখের জন্য আমি কিছুই করিনি। এই উপোসের হাত থেকে সবাইকে বাঁচানোর জন্যই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তুমি বিশ্বাস করো সোনাই, একান্তই নিরুপায় হয়ে আমি আমার কি উপায় হবে তুমি বলে দাও। আমি যে মা হতে চলেছি, তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমার সব তোমার। সোনাই, প্রমিতা, তোমার কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি। আজ একটা জিনিস চাইবো, বলো বলো তুমি আমাকে এনে দেবে? কি জিনিস সোনাই? যদি সাথে তোমার আমি নিশ্চয়ই এনে দেবো। বলো সোনাই, বলো কি জিনিস? একটুখানি ছেঁকা বিষ। এছাড়া অন্য কোনো কাজ আমার করা নেই কবিতা। দয়া করে এই উপকারটুকু তুমি আমার করো। তুমি তো একদিন আমাকে ভালোবাসতে, সেই ভালোবাসার দাবি নিয়ে বলছি আমাকে
না 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 সোনাইকে আমি যুগ যন্ত্রণার শিকার হতে দেব না। কাজ নেই আমার এই অর্থ সম্পদে, কাজ নেই আমার ওই 1000 টাকার মাইনের চাকরি, কিন্তু দারিদ্র্যের কঠোর নিষ্পেষণে ধীরে ধীরে আমার মনুষ্যত্বকে ক্ষয় করে চলেছে। হতাশা, দারিদ্র, অসম্মান, না! সোনাই ভেসে যাক, সোনাই ভেসে যাক বিস্তৃতির অতল অন্ধকারে, অতল অন্ধকারে। আমার মনে হইতেছে পরে পানি ছেড়ে পলাইছে হাওয়ায়। আরে পালাবে কেন? কি যে কখলায় তা ঠিক নাই। ভাই আঘাত 5% পোয়াতি, এই লোক লজ্জার ভয় নাই। কৃষ্ণ পীড়িত করা বড় সহজ, কিন্তু কৃষ্ণ পীড়িত যখন ফাঁস হয়ে যায় তখন দম বন্ধ হয়ে আসে হালায়। ওই সব লোকের মান সম্মান জ্ঞান নেই। তাহলে তা যদি থাকতো, এই তুমি কৃষ্ণ পীড়িত ছুটে ওঠা অবশ্য রাখালে বিশেষ কিছু দোষ নাই। এই কবি যদি কথা দিয়ে না রাখে দেখাল কি করবো? দেখো হরেন, তুমি আর এই শাক দিয়ে মাছ দেখো না। তাও কি হালায়? আমি শাকতে উনি মা ডাকছি, নিশ্চয়ই আপনার সঙ্গে তোমার সঙ্গে আমার কথা হলো। ওই রাখালকে চেপে ধরে তার জন্যে তোমাকে আমি চা সিঙ্গারা খাওয়াবো। আর এখন তুমি উল্টে শুনছো, বলছো রাখাল নির্দোষ। না 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 না, আমি তো তাহলে নির্দোষ করে হালাই বলেছো পয়সা পেশ করছি। তোমার চরিত্রটা কত ভালো এই মানুষে জানতে বাকি নাই। তোমার চরিত্রে কি দোষ নাই? আমার চরিত্রে দোষ নাই? আছে 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 আছে। নিজের বেলায় মা বাবা আর তুমি ভক্ত রেখে দিলা আছে। কৃষ্ণপুরী আমি তোমাকে ছুটে শুধু বন্ধু বিশ্বাস হইব বইলা কিচ্ছু তোমার কইরা হারা সারা খরচ শীতল আমার তুমি তুমি চুকে মুখ ফেরো সারা। তুমি কোন মতলবে রাখালে বাড়ি আইতো আমি কি বুঝি হারা
এই যে দেখছো না একদম কষানি দেখা যায় বাবা কেন শুধু শুধু তুমি মাথা গরম করছো? তুমি হলো আমার বন্ধু। ওই বন্ধু বলেই তো মাঝখানে হাত এই মাইয়া ধরে লইয়া গোষ্ঠী গোষ্ঠী করে তুমি আর বন্ধু হইব আমার কৃষ্ণ তিনি সব শুনে শোনো, বিকেলে ওই ভানুর দোকানে নিয়ে গিয়ে তোমাকে আমি রাজমত খাওয়াবো। এই ঠিক করছো তো আর কথা দিলাম, কথা দিলাম। ঠিক আছে এখন তোমার ঠিক করতে হইব তো ওই রাখালের উপর নৈতিক চাপ সৃষ্টি করবে। হ্যাঁ করবো তুমি বলবে এই পাড়ায় বাস করে বেলাল্লা পাড়া চলবে না। আমরা হলাম ভদ্র সন্তান। এই কোন কি হাওয়া এই তুমি যদি ভদ্র হও তাইলে অভদ্র না কেনা তাইলে ইতর কেনা চরিত্রহীন লুচ্চা তোমাকে আমি ভাগ্যলক্ষ্মী দিনের জগন্নাথ খাবো। তাই আমি তোমার বিরুদ্ধে আর কিছুই বলবো না। তারা বলবো তো আরে তুমি রাখবো তাহলে আমি সবই বলতে পারি খাবো। তাইলে আমিও বলবো কেন করবো না আমার মুখে তো 100ই দাম ঠেকাই বুঝাওয়া দেখি আপনারা এরা হ্যাঁ আল্লাহ একটু আলাপ করতে হয় না শরীর ভালো আছে তো রাখা? প্রবলেম কথা শুই না পড়াটা আমার ব্যথা পেয়ে 5টা বছর তুমি পড়ার খরচ দিলা মানুষের এরকম বেইমান হতে পারে? এই আমি প্রথম দেখতাম বাকি কর হারায় দেখো রাখা, আমরা তোমাকে ভাই তুই দেখেছি এই ভালা কি করলি? না মানে মুখ ফসকা বাইয়ে গেছে আমরা তোমার মঙ্গল চাই ওই পাড়ার বান্ধবকে ডাকো। ভাইয়া বাবুরে এখন তো আসি এইসব কথা কার কাছে শুনলেন আপনারা? হতাশার কার আছে রাখা? কৃষ্ণ পীড়িত আমি সেই জিনিস শুনাই দিতে পারি না। কাজ নয়। অন্যায় বললেই অন্যায় সব বড় অন্যায়। কৃষ্ণ পীড়িত দেখুন, এই আপনারা আমার প্রতিবেশী, আমার মা বাবা নেই, আমার মেয়েটাও মা হারা। ভুল যদি একটা করেই থাকি, আপনারা কি তাকে মার্জনা করে দিতে পারবেন না? সেই আলোচনা করতে যাবে না, কি মনে হলেন? যে শাস্তি আপনারা আমাকে দেবেন আমি তা মাথা পেতে নেব। আপনি তুমি তুমি একটা কাজ করো না। বলুন, সবাইকে তুমি কোনো কাজ লাগিয়ে দাও। দেখুন, হাতে আমার
আমি আছি না, আমি এত বাদ হলো প্রতিবেশী, একটা বিপদ হয়েছে মনে করো, এটা আমাদের এইটা আমাদের নৈতিক দায়িত্ব। আজ তোমার বিপদ হয়েছে, কাল তো আমার হতে পারে, কার কি মনে হয়? আরে হইতে পারে মানে এই বিপদ হইছিল না তোমার স্বামীদের বাগান হাই আরে না 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 মুক্তি হারাই বাইরিয়া না বাবা বাবা স্নান করে এসো। এই যাচ্ছি মা, আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটা ডোব দিয়ে আসি। আপনারা যখন আছেন আমি আর চিন্তা করি না, আপনাদের অনুগ্রহ না পেলে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। নিজের মেয়ে মনে করি এই হতভাগীকে আপনারা মার্জনা করুন, আপনারা মার্জনা করুন। কি রান্না করলে শোনাই? হাতে ভাত। শুধু ভাতে ভাত কেন? আমার বাড়িতে গেলে চারটে আলু নিয়ে আসতে পারতে, আমাকে তোমরা পরপর ভাবতে পারো, আমি তোমাকে পরপর ভাবি না। না মানে এই সোনার প্রতিমাকে অকুলে ভাসিয়ে দিয়ে তুমি শেষ পর্যন্ত ওই দলিত মেয়েকে বিয়ে করতে গেল। ওই পশুটার মন বলতে কিছু নেই, বিবেক বলে কিছু নেই। সোনাই সোনাই বলুন ছাড়ুন, ছেড়ে দিয়েছি। এমন করছো কেন? তোমার স্বপ্নে আমি নিব। গোলাটা বেরিয়ে যান, বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। এই মুহূর্তে দূর হয়ে যান এখান থেকে। টাকা মেরে আপনাকে আমি দূর করে দেবো। কি তোর জানোয়ার কোথাকার? ফালতু মেয়েছেলের বুঝতে পারি, এই অপমানের প্রতিশোধ দিতে আমি জানতে পারি। আমার নাম ওই হরেন কন্টই নয়। এই বলে তুমি আমার নাম কই রাখা হায় 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 হায়। আরে, আমার মাথাটা তো নষ্ট হয়ে গেছে হরেন। দেখুন তো ওই মেয়েদের কাণ্ড, মাথা ঠিক আইনি করে শালা আমি দিনকে রাত করি, আর আমার সঙ্গে বন্ধবাজি দেখিয়ে দেব, আজই দেখিয়ে দেব। এই আমি চলে বলে রাস্তা আর বেশি ভালো না হেসকালে কিন্তু দেখাই বলবি এই, এই, কোন শালা আমাকে আনবে? সে আমার শালা, শালার ঘরের শালা। ওই 10টা মেয়ের ছেলেকে যদি একটু গাল ছাড়া না করি, আমার নামও বরেন কুণ্ডুই নয়। অনেকক্ষণ আপনাদের কাজ করিয়ে রেখেছি। বসুন বসুন বলেন বাবু। বসবো? তোমার মতোই ইতর ছোট লোকের বাড়িতে আমি বসবো? বলেন বাবু, আজ রাতেই তোমার ওই কোনোটা মেয়েকে নিয়ে এই পাড়া ছেড়ে চলে যাবে। হাল বলে বাবু এই,
কাল ঘরে উনি যেন এই পাড়ায় তোমাদের যদি না দেখি। আমি বলতে পারছি না হঠাৎ আপনি রেগে গেলেন কেন? আরে মশাই, আমরা আপনার মঙ্গল চাইলে কি হবে? তুই আমরা তোমার মঙ্গল চাইলে কি হবে? ওই তোমার মেয়ে এসব চায় না। আমার মতো বয়স্ক মানুষকে আমার তাই বলতে পারে। এ কি বলছেন বরেন বাবু? হ্যাঁ, আমি ওর বাপের বয়সী। আমাকে বলে কি জুতো মারবো? শুধু শুধু আপনাকে ব্যাপারটা হয়েছে এইবারে রাস্তার মায়া একটু খারাপ লাগছে। আপনার মায়াটা খারাপ দিকটা ভেবে নিছে। আমার মেয়ের বয়সী, আমি ওকে খারাপ ভেবে বুকুকে চেপে ধরবো? মানে আপনার মতো লোকের অসাধ্য কিছুই নেই। শোনাই রাখা, ওকে চুপ করতে বলো। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। একটা দশটা মেয়ে মানুষের এত বড় বড় কথা যে 5 মাস কবিদের সঙ্গে নটর বটর করছে। নিজের বুকে হাত দিয়ে কথা বলবেন। তার মানে মানেটা আমাকে জিজ্ঞেস না করে নিজের বোনকে জিজ্ঞেস করুন। আপনার শালি এসেছিল বেড়াতে, তাকে নিয়ে যে কাণ্ড আপনি করেছেন, অন্যায় করবি, সবার মুখে মুখে তর্ক করবি। বাবা, তুমি আমাকে মেরে ফেলো। তুমি আমাকে শেষ করে দাও বাবা, তুমি আমাকে শেষ করে দাও। এই দুর্বিষহ জীবনের বোঝা আমি আর বইতে পারছি না। তুই যেখানে খুশি তুই চলে যা। তোর যার খুশি তার সঙ্গেই চলে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। যা, তুই চলে যা। আমি আমি কোথায় যাবো বাবা? কোথায় যাবি তা আমি কি জানি। আমার বাড়িতে আর এক মুহূর্ত নয়। আজ থেকে আমি মনে করব আমার মেয়ে বলে, আমার সোনাই বলে আর কেউ নেই। যা, যা, তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা। যাচ্ছি। আমি চলে যাচ্ছি বাবা। এই কলঙ্কিত মুখ আমি এই সমাজে দেখাতে চাই না বাবা। আজ থেকে তুমিও মনে করবে সোনাই বলে তোমার কেউ
ছিল না বাবা, কেউ ছিল না। সোনাই রে, ওর স্বামী কাউকে দেব না বাবা। ওর সবার এই প্রাণ দৃষ্টি জন্মমাত্র আমি ভাগ্যে খেয়েছি। তোমাকেও আমি শান্তি দিতে পারিনি বাবা। যদি পারো আমাকে ভুলে যেও বাবা, আমাকে ভুলে যেও বাবা, আমাকে ভুলে যেও। খুব প্রীত হলাম। জানো রাখা, এইভাবে যদি গার্জেনরা ছেলে মেয়েকে যদি শাসন করে, ছেলে মেয়ে টিকে যেতে পারে না। আপনার কথাই বুঝতে হবে। আমি শাশুড়ির বাচ্চার গায়ে ডুবে ঝুলে হাজার ভয় মায়া। তুমি চুপ করো রে। যা বুঝো না তা কথা বলতে এসো না। এই চরিত্র হলো মানব জীবনের শ্রেষ্ঠ অবলম্বন। সেই চরিত্রই যদি পরিষদ হয়, বেঁচে থেকে কি লাভ? জয় গুরু, জয় গুরু, এই, জয় গুরু। আরে জয় গুরু। তাই বলে কি কাজ খবর নাই? যার মেয়ের মেয়ে আর ওই পাঠানারে আপনি কখনো স্থান দিয়ে না। পাঠানা তো মানুষ না, ও একটা জানোয়ার। সোনাই, সোনাই রে, তুই বিশ্বাস কর মা, আমি তোর গায়ে হাত তুলতে চাইনি রে। আমি তোকে চলে যেতে বলেছি। আমার মনের কথা নয়, আমার মনের কথা নয়। তোকে তোকে আমি ভালো করে এক মুঠো ভাত দিতে পারিনি, একখানা ভালো কাপড় তোকে আমি দিতে পারিনি। তুই তুই কোনোদিন আমার কাছে কোনো অভিযোগ করিসনি। সোনাই, সোনাই রে, তুই তুই ফিরে আয় মা, তুই ফিরে যাচ্ছে, বুঝলি ভাই? হারামজাদির পেটে খালি জিলেপির প্যাক। আরে আমার ছেলে বড় লোকের জামাই হচ্ছে, এটা সহ্য করতে পারছে না। একটা মেয়ে দেখলাম কেউ তো শোনাই ঘোড়ায় ভাগোয়া। আরে কাল রাতে যার কথা তোকে বললাম, বাপ মেরে ধরে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে, দিয়েছিলেন নাকি ওই নদীতে ঝাঁপ দিতে। কে একজন আমাদের বাড়িতে পৌঁছে
দিয়েছে। জিনিসটা কিন্তু মন্দ নয় দিদি। আরে দেখতেই রাখাগুলো, ভেতরে কোনো পদার্থ নেই। ভগবান রক্ষা করেছে, ওই মেয়ের সঙ্গে বিয়ে হলে নানা করিও পেত না পাবি। হাই হাই, তুই তো আমার বিয়ের বাড়ি দেখে এসেছিস, কিরকম বল দেখিনি? ওয়ান্ডারফুল। ওই রমণে বসের মতো আত্মীয় তুই পেয়েছিস, তোর 14 বছর ভাগ্য। তোর সকালে আমার ব্রেকফাস্ট হবে। আরে বিয়েটাকে ঠিক করেছে, দেখতে হবে না? এই ননিবালা, যেমন কষ্ট করে আমি ছেলেকে মানুষ করেছি, তার ফলও পেলাম হাতে হাতে। হাই, এবার আর আমার কোনো দুঃখ থাকবে না। আমিও ভাবছি দিদি, ওই তোদের এখানে পারলে তবে থেকে যাবে। এই বাইরে গেলে ঘুরে আর পোষায় না। কেন তো চাকরি? আরে ভাব, ওই ইচ্ছা করলে 1000 টাকার মাইনের চাকরি আমি যে কোনো মানুষকে জোগাড় করতেছি। ওই চাকরির জন্য আমি ভাবি না, ওই জেলাদের নিশ্চয়কে একটা চিঠি দিয়ে দেবে, ওই পায়ের ধরে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দেবে। আরে দাম দেবে না, আর ভাই দেখতে হবে তো। এই ননিবালা কোথায় বলে বাপ কা বেটা সিপাही का घोड़ा, कहीं तो আরে বাবাকে দেখেছি, দুটো গাছটি না ছিঁড়ে লিপি আদর হলে চলেছে। ভবিষ্যৎ এখনো ঘুরিয়ে বাড়ি বেরো না, এই সামান্য একটু পর হয়তো বেরোতে দেরি করে দিচ্ছে। যাই বলিস ভাই, বউ কিন্তু আমার খাসা হয়েছে। কথায় কথায় এমন ইঞ্জিনি বলে না, বিরাট বলি ভাই, এই বিরাট একেবারে ঠান্ডা হয়ে যায়। দিদি ভাই, তুই আমাকে 2-4টে ইঞ্জিনি শিখিয়ে দিস ভাই। মাসিমা, মাসিমা, বৌদি আপনাকে ডাকছে। তুই আমার এখানে বসে আছিস কেন? কবির এক্ষুনি বৌদি আসবে। ওই পোড়া চোপা যেন আমার বৌমার চোখে না পড়ে। মরণ দশা, আটটা হলে বড়াই তোরই। মাসিমা, আমি তো চিন্তায় আসতে চাইনি, বৌদি আমাকে জোর করে পাঠিয়ে দিলেন। শোনো, বলুন। তোমার নাম সোনাই? হ্যাঁ, আমার নাম সুধাংশু। ওই কবির আমার ভাই নেই, একটা বিদেশি ফার্মে আমি কাজে ছিল অফিসার। তোমার সমস্ত ঘটনা আমি দিদির কাছ থেকে শুনলাম। স্যার, very sad। তা এখন কি করবে ঠিক করেছো? এখনো কোনো কিছু ঠিক করিনি। এই বয়সে থাকা বড় জ্বালা। এই তাছাড়া এই পৃথিবীতে এই মানুষের জানোয়ারের অভাব নেই। এই কবির যা করেছে তার প্রায়শ্চিত্ত নেই। তাই আমি বলছিলাম, আমি তোমাকে একটা প্রস্তাব দিই। প্রস্তাব? মানে তুমি যদি রাজি থাকো, এই আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ শোনাই, এটা আমার মন্ত্রিকতাও করতে পারে। এই কবির তোমার গায়ে কলঙ্কের কালি লিখে দিয়েছে, আর আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। কিন্তু আমি জানি তুমি কি বলবে। কথা কি জানো, এই সংসারে আমি বড় একা, অনেক টাকা মাইনে পাই। এই 12 বুঝাই বুঝে তাদের খাই। এই বড় মাইনাকে বিছানার ভিতরে রেখে দিলাম, ব্যাস, দুজনের হাওয়া। আমাকে আমাকে একটু ভাবতে দিন। ও ইয়েস, ওই কথা বলছি, ওই বিয়েটা তো ছেলে ফেলা না, এই সারা জীবনের খাওয়া। আজ দুদিন হলে আমি এই বাড়িতে এসেছি। এই কম পক্ষে 10 দিনের বাপ আমার পায়ে বসে পাঠিয়ে রেখেছে। বলেছে, শুধু বলছে আপনি কথা দিন,
ভুলবো না। ঠিক আছে, আমি যাই। বৌদি হয়তো আমাকে খোঁজ করছে। এই শোনো, বলুন। এইসব কথাগুলো ওই ছোটুর কাছে বলো না। তোমার ভালো কেউ চাইবে না। তোমার উপর আমার যতটা সিম্পথি আছে এদের তা নেই। এই কথা আমি কাউকে বলবো না, আপনি নিশ্চিন্ত থাকুন। কি বলে গেল? আপনার মহত্বর কথা আমি জীবনেও বলবো না। মহত্ব, অনন্ত। Yes, yes. এমন অনন্ত আমি তোমাকে দেখাবো, এই সারা জীবনেও তুমি আমার কথা ভুলতে পারবে না।